নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। যুবসাথী প্রকল্পের টাকা যারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি তারা কবে টাকা পাবে? টাকা দেওয়ার কাজ কি বন্ধ হয়ে গেল? আর এই ভোট ঘোষণা হয়েছে বলে কি টাকা দেওয়া হবে না? এই নিয়ে অনেক প্রশ্ন অনেকের মধ্যে রয়েছে। তো আজকের এই ভিডিওতে সমস্ত বিষয়টিকে ক্লিয়ার করার চেষ্টা করব। যারা টাকা পায়নি তারা কবে টাকা পাবে, আর ভোট ঘোষণা হয়েছে বলে টাকা দেওয়ার কাজ কি বন্ধ হয়ে যাবে? তো এই বিষয়গুলো আলোচনা করব। পাশাপাশি আরও একটি সম্পূর্ণ নতুন তথ্য দেব যে আপনারা যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন ফর্ম ফিল আপের সময় সেই অ্যাকাউন্টে নাও টাকা ঢুকতে পারে, অন্য অ্যাকাউন্টেও ঢুকে যেতে পারে। তো এটা কেন সেটাও জানাবো। দেখুন, ভোট ঘোষণা হয়েছে বলে যে টাকা দেওয়ার কাজ বন্ধ হয়ে গেছে এমনটা কিন্তু নয়। তবে হ্যাঁ, ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর টাকা দেওয়ার যে একটা গতি ছিল সেই গতিটা অনেকটা কমেছে, কারণ সরকারি আধিকারিকরা অন্যান্য কাজে ব্যস্ত হয়েছে। তাই টাকা যেই দ্রুত হারে দেওয়া হচ্ছিল সেই দ্রুততার সাথে আর দেওয়া হচ্ছে না, অল্প অল্প পরিমাণে টাকা ঢুকছে। এবার টাকা দেওয়া কিন্তু বন্ধ হয়নি, টাকা দেওয়ার কাজ চলছে, ভেরিফিকেশান সব কিছুই চলছে এবং আস্তে আস্তে টাকা ঢুকছে। এছাড়াও মার্চ মাসে না অনেকগুলো ছুটি রয়েছে, তো এই ছুটির জন্য টাকা দেওয়ার কাজটাতে অনেকটা একটা ধীরে ধীরে যে হচ্ছে সেটা দেখা যাচ্ছে। কারণ ঈদের একটা ছুটি ছিল, তার আগে একটা ছুটি ছিল, তো ব্যাঙ্ক হলিডেজ ভালো রকমই রয়েছে এই মার্চ মাসে। তো এর জন্য একটা টাকা দেওয়ার যে একটা গতি সেটা কমেছে। এবং মার্চ মাসে জানেন যে ইয়ার এন্ডিংয়ের জন্য ব্যাংকের বিভিন্ন কাজ থাকে, তো সেই সমস্ত কাজগুলো করতে হচ্ছে কর্মচারীদের। তো তার জন্য টাকাটা আস্তে আস্তে ঢুকছে। তো সব মিলে যেটা দেখা যাচ্ছে যে টাকা যে হারে দেওয়া হচ্ছিল সেই হারে আর দেওয়া হচ্ছে না, তো তার জন্য দেরি হচ্ছে। তবে টাকা দেওয়া চলছে, টাকা আপনারা পাবেন। এবার আপনাদেরকে জানাবো যে যারা টাকা পাচ্ছে না তারা কবে টাকা পাবে। দেখুন, আপনার যদি সমস্ত তথ্য দেওয়া ঠিক থাকে, অ্যাকাউন্ট নম্বর ঠিক থাকে, তাহলে টাকা আপনি পাবেন, তাতে ভোট ঘোষণার সঙ্গে কোনো যায় আসবে না। আর এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ যে তথ্য, যে আপনি হয়তো যেই অ্যাকাউন্ট নম্বরটা দিয়েছেন সেই অ্যাকাউন্ট নম্বরে কেন টাকা নাও ঢুকতে পারে, তার কারণ আপনাদেরকে জানাচ্ছি। যদি আপনার নামে একটাই অ্যাকাউন্ট থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার নামে যদি দুটো তিনটে অ্যাকাউন্ট থাকে, ধরুন আপনার SBI ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, ইউকো ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, বা আরও অন্যান্য কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। এবার আপনি আপনার নামে হয়তো 3-4টে অ্যাকাউন্ট রয়েছে। এবার আপনি হয়তো দিয়েছেন স্টেট ব্যাঙ্ক, কিন্তু আপনার টাকা হয়তো পাঞ্জাবে ঢুকে যেতে পারে, বা আপনার যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দেওয়া থাকে হয়তো টাকাটা SBIও ঢুকে যেতে পারে। তার কারণটা আপনাদেরকে জানাচ্ছি, একদম যে একটা সঠিক উদাহরণ আপনাদেরকে জানাচ্ছি। যে আমারই পরিচিত এক ব্যক্তির নামে রয়েছে দুটো অ্যাকাউন্ট, ভালো করে শুনবেন। প্রথমে অ্যাকাউন্টটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক, SBI ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, আর দ্বিতীয়ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। এবার যখন সেই ব্যক্তি এই যুবসাথী প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করেছিল, তখন ফর্মেতে সে এন্ট্রি করেছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড। কিন্তু তারপর থেকে WBIFMS যে পোর্টাল রয়েছে আপনারা অনেকেই জানেন, সেখানে নাম্বার দিয়ে চেক করছেন, মোবাইল নাম্বার দিয়ে, তো সেখানেও নো রেকর্ড দেখাচ্ছে। এবার সেই ব্যক্তিও চেক করছে কিন্তু নো রেকর্ড দেখাচ্ছে। এবার তার মনে হয়েছে যে একবার অন্য একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারটা দিয়ে চেক করি। তবে সেই নাম্বারটা কি না, সেই নাম্বারটা SBI এর সাথে যুক্ত। এবার ফর্ম ফিল আপের সময় সে যেই অ্যাকাউন্ট নাম্বার বা যেই মোবাইল নাম্বার সে ব্যবহার করেছিল, সেই সম্পূর্ণ তথ্য সে বাদ দিয়ে সম্পূর্ণ অন্য তথ্য দিয়ে সার্চ করছে এবং দেখাচ্ছে তার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে আছে। তো কেন এমনটা হয়েছে কারণ জানিয়ে দিই। সেই ব্যক্তি SBI অ্যাকাউন্টে PM কিষাণ প্রকল্পের টাকা পায়, আর PM কিষাণ প্রকল্পের টাকা পায় মানে DBT লিঙ্ক রয়েছে, এবং সে আধার নাম্বার দিয়ে চেক করে দেখেছে যে তার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে DBT লিঙ্ক নেই, SBI ব্যাঙ্কে DBT লিঙ্ক রয়েছে। তো তার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনার দেওয়া যে সমস্ত তথ্য তার মধ্যে শুধুমাত্র আধার নম্বর, সেই আধার নম্বরটিকে ধরে আপনার যেই ব্যাংকের সাথে DBT লিঙ্ক রয়েছে সেটা অটোমেটিক রাজ্য সরকার লিঙ্ক করে দিচ্ছে। তো এইভাবে অনেকের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকছে। তো আপনার যদি অন্য কোনো অ্যাকাউন্ট নাম্বার থাকে, অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে সেই ব্যাংকে টাকা ঢুকে গেছে কিনা সেটা অবশ্যই চেক করে দেখবেন, বা DBT লিঙ্ক কোন ব্যাংকে রয়েছে সেটা অবশ্যই আপনি চেক করবেন। কারণ DBT লিঙ্ক যে অ্যাকাউন্ট নম্বরের সাথে রয়েছে সেই অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিক লিঙ্ক হয়ে যাচ্ছে, এমন তথ্য সামনে এসেছে। তো যাই হোক, আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই, কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেলেও টাকা পাওয়া যাচ্ছে। এমনকি অনেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়, তারাও নাকি এই যুবসাথীর টাকা পেয়ে গেছে, এমনও খবর এসেছে। অতএব আপনারা টাকা পাবেন, একটু ধীরে ধীরে টাকা দেওয়ার কাজ চলছে।
তো টাকা পেয়ে যাবেন। টাকা দেওয়ার কাজ বন্ধ হয়নি, অনেকে এমনটা বলছেন যে টাকা দেওয়ার কাজ 18 তারিখেই বন্ধ হয়ে গেছে, ভোট ঘোষণা হয়ে গেছে, এখন আর টাকা দেবে না, এবার ভোটে যদি জিতে যায় তারপর হয়তো টাকা দেবে, আর জিতে গেলেও হয়তো অনেকে টাকা পাবে না, এমন অনেক খবর আপনারা শুনেছেন বা আমরাও শুনছি, কিন্তু এমনটা নয়, টাকা দেওয়ার কাজ আস্তে আস্তে চলছে এবং রাজ্য সরকার অনেকগুলো প্রকল্পের টাকা কিন্তু দিচ্ছে। তো আস্তে আস্তে সে টাকা ঢুকে যাবে। আপনার যেটা করণীয় সেটা অবশ্যই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে থাকুন, অ্যাকাউন্ট নম্বর ঠিক রয়েছে কিনা বা অ্যাকাউন্টটা ঠিক রয়েছে কিনা সেগুলো অবশ্যই চেক করবেন। আর WBIFMS যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে গিয়ে আপনারা চেক করে দেখতে পারেন, যদি সেখানে কোনো রেকর্ড দেখায় তো ভালো, না দেখালেও যে টাকা আসবে না এমনটা কিন্তু নয়। তো সেখানে একবার চেক করবেন, আর অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তো এটুকুই আপনাদেরকে জানানোর ছিল যে যুবসাথী প্রকল্পের টাকা যারা পায়নি তারা কবে টাকা পাবে বা এই বিষয়ে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। ধন্যবাদ।